প্রলয়ের তুফান আসছে তুফান। তো সত্যি সত্যি তুফান এসে গেছে। মাত্র 1 ঘন্টায় এসভিএফ এবং চরকি দু জায়গা মিলিয়ে প্রায় 2 লক্ষের কাছাকাছি ভিউজ সংখ্যাই বলে দিচ্ছে যে একেই বলে মেগাস্টারের ক্রেজ, অর্থাৎ একেই বলে সাকিব খানের ক্রেজ। সত্যি মেগাস্টার সাকিব খান এমনি এমনি তাকে আখ্যা দেওয়া হয়নি, সে তার যে সোয়াগটা সেটা নিয়ে এসছে এই তুফানের মাধ্যমে, এবং সেটা আমরা গানের মধ্যে ভালো করেই দেখতে পাচ্ছি। গানটা যদি বলি এক কথায় বলবো ফুল এনার্জেটিক একটা সং। টাইটেল ট্র্যাক যেটার আমি রিয়াকশান অনেক আগেই দিয়েছিলাম, হ্যাঁ সেই টিজারের মধ্যে যে লাইনটুকু আমি শুনেছিলাম সেটা দিয়েই আমি বলেছিলাম যে এই গানটা কিছু একটা হতে চলেছে, এবং আজকের ফাইনালি ফুল যে ভিডিও সংটা সেটা এসে গেছে এবং সেটা আশা করি সবাই শুনে ফেলেছে এবং বুঝতেই পারছে যে গানটা কীরকম একটা গান। এই গানটা যখন নাকি সিনেমার মধ্যে সিনেমা হলে বাজবে তখন আলাদা করেই একটা জোশ নিয়ে আসবে, এবং এটাই ছবির টাইটেল ট্র্যাক। অর্থাৎ বারে বারে গানটাকে সাকিব খানের যে প্রেজেন্টেশন সেইটাই এই গানটা পুরোপুরি ফিল করাবে, যেটা আমরা গানেও সেই ব্যাপারটাই ফিল করতে পারছি। এবার যদি আমি বলি ভিডিওর কথা, তাহলে এখানে আমরা ফুল টু সাকিব খানের যে সোয়াগটা দেখতে পাচ্ছি, যেমন কিছু কিছু জায়গায় রয়েছে যেখানে সে হাত বাড়াচ্ছে, তার হাতে কেউ পিস্তলটা তুলে দিচ্ছে, বা হাত বাড়াচ্ছে একটা বড় হাতড়া তুলে দিচ্ছে। তো সেই জায়গাগুলোতে তার যে স্টাইল, তার যে পারফরমেন্স, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা যেন আলাদাই একটা সোয়াগ নিয়ে আসছে। পাশাপাশি একটা জায়গায় সিনটা আছে যেখানে নাকি সে পিস্তল দিয়ে গুলি চালাচ্ছে, মাথাটা একটু হালকা নিচু করা, টিল ডাউন করে। সেই জায়গায় তার এক্সপ্রেশন বলে দিচ্ছে যে এসব তার কাছে জল ভাত। তার সেইভাবে সেখানে কনসেন্ট্রেটই করতে হচ্ছে না, কিন্তু সে গুলি চালিয়ে যাচ্ছে। তো এই যে ছোট ছোট বিষয়গুলো কিন্তু কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু বলে দেয়। প্রথম থেকেই বলে আসছি যে সাকিব খানের যে লুকটা এই ছবিতে সেটা আলাদাই একটা তার স্টাইল আইকন হিসেবে তাকে প্রেজেন্ট করছে। স্যুট কোট আর বড় বড় হেয়ার স্টাইল। ঠিক অনেকে হয়তো সেই রকি ভাইয়ের সাথে তুলনা করবে, অর্থাৎ কেজিএফের রকি ভাইয়ের সাথে, কিন্তু প্রত্যেকেরই একটা আলাদা পার্সোনালিটি থাকে। হ্যাঁ, ওখানে যশের যথেষ্ট পার্সোনালিটি ছিল, কিন্তু এখানে সাকিব খান কিন্তু তার পার্সোনালিটিটা নিয়ে এসছে এই সিনেমার মাধ্যমে। ওখানে আমরা দেখেছিলাম তাকে একরকম লুকে বড় বড় দাড়ি, কিন্তু এখানে কিন্তু সাকিব খানের একটু ডিফারেন্ট লুকটা দেওয়া হয়েছে, এবং তার যে স্টাইল সেটা সে তার মতো করে ফুটিয়ে তুলছে। তো সেইখানেই হয়তো অনেকাংশে এগিয়ে থাকবে বাংলা ছবির ইতিহাসে তো বটেই। আশা করছি এই ধরনের ছবি একটা ব্যতিক্রমী কিছু নিয়ে আসবে। তো তুফানের উড়াধুরার পর এই গানটাও হিট হবে বলে আমার মনে হয়। হবে কি অলরেডি বলতে পারো হয়ে গেছে। যে গান 1 ঘন্টার মধ্যে 2 জায়গায় 2 লাখের কাছাকাছি ভিউজ চলে আসে, সেই গানকে আর মানে হিট হবে সেটা বলতে হয় না, অলরেডি হিট হয়ে গেছে। তো অবশ্যই সেটা মেগাস্টার সাকিব খানের ক্রেজ তো বটেই, এবং পাশাপাশি গানটাও একটা সলিড গান হয়েছে। গানটার মধ্যে যে জোশটা আছে, যে এনার্জিটিটা আছে, সেটা অবশ্যই অবশ্যই মানুষকে অ্যাট্রাক্ট করবে। তো অবশ্যই গানটা আমার তো মনে হয় যে মানুষকে একটা আলাদাই জোশ এনে দেবে। তো অবশ্যই আমার গানটা ভালো লেগেছে, এবং পাশাপাশি আমরা এখানে যে শর্টগুলো দেখতে পাচ্ছি, যেমন ইট ভাটার একটা সিন আছে, ক্যামেরা এদিকে বসিয়ে ইট ভাটা থেকে যে সিনগুলো অ্যাকশানগুলো হচ্ছে, বা বিভিন্ন যে ইনডোরের সেট আপটা যেটা করা হয়েছে, লুক অ্যান্ড ফিলটা যেটা দেওয়া হয়েছে গানের মধ্যে অসাধারণ। এবং বিশেষ করে এখানে যে মেশিন গানগুলোকে দেখানো হচ্ছে সেইগুলোও কিন্তু আলাদা করে নজর কাটছে। পাশাপাশি সাকিব খানের লুক তো বটেই। তো সব মিলিয়ে গানটা একটা সুপারহিট গান, এবং সিনেমাতে এই গানটার প্রয়োগ আরও অ্যাট্রাকশন বাড়িয়ে দেবে সিনেমাটার প্রতি। তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। এই ধরনের আরও ভিডিও নিয়ে আমি হাজির হব। তো সাথে থেকেও, ভালো থেকো। থ্যাংক ইউ।